আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা করব কি রোড টু প্যাসেজ নারেশন, অর্থাৎ আমরা প্যাসেজ নারেশন শেখার জন্য আমাদের কি কি বিষয়গুলো লাগবে এই প্রত্যেকটা বিষয় আমরা এখানে বিস্তারিত দেখব। তো এই ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণ শেষ করো তাহলে তোমাদের ন্যারেশনের আর কোনো ভিডিও দেখা লাগবে না, এইটুকু তোমাদের গ্যারান্টি আমি দিতে পারি। এবং কোনো তোমাদের বইও পড়া লাগবে না, জাস্ট আমার এই ক্লাসটা করবা আর আমার এই শীটটা বা এই বইটা আমার পড়লেই তোমরা ইজিলি এগুলো সলভ করতে পারবা, ঠিক আছে? তো এই ক্লাস আমরা কিভাবে ক্লাসটা সাজাইছি একটু দেখাই। তো এই ক্লাস আমরা বেসিক ন্যারেশন গুলো দেখবো, তারপরে প্যাসেজ ন্যারেশন গুলা কিভাবে করতে হবে এগুলো দেখতে হবে, এবং আমার ভিডিও লেকচার গুলো তোমরা পরবর্তীতে বোর্ড কোশ্চেন গুলো দেখতে পারবে আর কি। তো দেখো, আমরা প্রথমে শিখবো যে একদম ন্যারেশনের বেসিক কি আছে এই বিষয়গুলো শিখবো, ঠিক আছে? এবং আমাদের মূলত ন্যারেশনে মাত্র 5টা বিষয় পরিবর্তন হয়। তো এই 5টা বিষয় আমরা একটা ছকের মধ্যে, অর্থাৎ আমরা এইখানে বিস্তারিত ধাপে ধাপে দেখবো, ঠিক আছে? আমরা প্রথমে দেখবো পার্সন পরিবর্তনের নিয়ম, তারপরে দেখবো টেন্স পরিবর্তনের নিয়ম, তারপরে দেখবো কিছু শব্দ আছে ওইগুলো কিভাবে পরিবর্তন হয় সেগুলো দেখবো, এবং আমাদের যে সেন্টেন্সেস আছে এবং কোনগুলো তোমাদের বোর্ড কোশ্চেনে বেশি আসে এভরিথিং এই ক্লাসে আলোচনা করা হবে, ঠিক আছে? এখানে আমরা পার্ট বাই করে এইভাবে আলোচনা করব। এবং তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে এই টেবিলটা, ঠিক আছে? তোমরা এখান থেকে কম্পেয়ার করতে পারবা যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের রিপোর্টিং ভার্বে কি দিতে হবে, তারপরে অ্যাড বা লিঙ্কার্সে কি দিতে হবে। এখানে দেখো তোমরা কিন্তু কম্পেয়ার করে দেখতে পারবা যে কোনটার সাথে কি দিতে হবে। এবং এখানে আমাদের যত খুঁটিনাটি নিয়ম আছে এভরিথিং আমরা এখানে আলোচনা করব। তারপরে তোমাদের দেখানো হবে যে এই প্যাসেজ নারেশন কিভাবে আমাদের মূলত করতে হয়, অর্থাৎ একাধিক যখন লাইন হয় সেইগুলো আমাদের কিভাবে একসাথে অ্যাড করতে হয়, যুক্ত করতে হয়, এই প্রত্যেকটা বিষয় আমরা প্যাসেজ নারেশনের নিয়ম থেকে দেখব, ঠিক আছে? এবং এখানে আমাদের দেখো ইয়েস, নো, স্যার, থ্যাংক ইউ এইগুলো থাকলে কি করতে হয় এইগুলো দেখানো হবে। তোমরা জাস্ট এই ক্লাসটা যদি সম্পূর্ণ শেষ করো তাহলে তোমরা যে কোনো বোর্ড কোশ্চেন ইজিলি সলভ করতে পারবে, ওকে? তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবে। তো আমরা এখানে প্রথম থেকে শুরু করব। তো আমরা এখানে একদম প্রথম থেকে বেসিক ন্যারেশন থেকে শুরু করব। আমরা মূলত পার্ট 1টা এখন দেখব, অর্থাৎ আমাদের বেসিক ন্যারেশনে কি কি আছে এই বিষয়গুলো এখন দেখা হবে। তো দেখো আমাদের এখানে কি আছে যে ন্যারেশন, আমরা যা বলি তাকে মূলত ন্যারেশন বা বক্তব্য বলা হয়। তো তোমরা ছোটবেলা থেকে ক্লাস 6 থেকে কিন্তু ন্যারেশন করে আসছো, তাই না? তাও আমরা একটু হিন্ট দেই যে ন্যারেশন কি কি হতে পারে। আমাদের মূলত ন্যারেশন কয় প্রকার? 2 প্রকার, তাই না? ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। তো ডিরেক্ট ন্যারেশন কোনগুলা? যেটা আমাদের কি ইনভার্টেড কমা ব্যবহৃত হয়, লাইক এই যে রানা সেড আই এম ইল, এটা আমাদের মূলত ডিরেক্ট ন্যারেশন, তাই না? তো তারপরে আমাদের কি করতে হবে? আমাদের মূলত ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করতে হবে। যেমন এটা আমাদের কি আছে? রানা সেড দ্যাট হি ওয়াজ ইল। তো এটা আমাদের মূলত কি আছে দেখো, আমাদের ইনডিরেক্ট ন্যারেশন আছে। তো এই বিষয়টা তোমরা একটু জাস্ট মনে রাখবা, এটা একটু গুরুত্বপূর্ণ। সেটা কি দেখো, ইনভার্টেড কমা, অর্থাৎ এই যে যে ইনভার্টেড কমা আছে না, ইনভার্টেড কমার বাহিরের অংশকে আমাদের মূলত রিপোর্টিং ভার্ব বলে, ঠিক আছে? রিপোর্টিং ভার্ব বলে। এবং ভিতরের অংশকে কি বলে? রিপোর্টেড স্পিচ বলে। তার মানে এই যে যে ইনভার্টেড কমা আছে এর মধ্যে যেটা, এটা হলো আমাদের কি রিপোর্টেড স্পেস, অর্থাৎ আরএস। এবং আমাদের যে বাহিরের যে অংশ, অর্থাৎ ইনভার্টেড কমার বাহিরের অংশকে বলে রিপোর্টিং ভার্ব। তার মানে এই যে সেট যেটা, এটা হলো আমাদের রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? অর্থাৎ আরভি। এটা তোমরা জাস্ট মনে রাখবা, এইটুকু বিষয় তোমাদের মনে থাকলে আর কিছু এখান থেকে লাগবে না, ওকে? যেমন এখানে দেখো এই যে এটা আমাদের মূলত রিপোর্টিং ভার্ব, তাই না? রিপোর্টিং ভার্ব, এবং এটা আমাদের কি রিপোর্টেড স্পিচ, জাস্ট এই বিষয়টা মনে রাখবা। এবং ন্যারেশনে আমাদের মূলত ডিরেক্ট টু ইনডিরেক্ট করার জন্য মূলত 5টি বিষয় পরিবর্তন করতে হয়। তো সেটিকে কি করতে হবে দেখো, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে, অর্থাৎ আমাদের রিপোর্টিং ভার্ব আছে সেটা পরিবর্তন করতে হবে, রাইট? এই যে এখানে আমরা সব দেখবো, বিস্তারিত দেখাবো। তারপরে কি আছে? ইনভার্টেড কমা তুলে দিয়ে অ্যাড বা লিঙ্কার্স দিতে হবে, পার্সনের পরিবর্তন করতে হবে, টেন্সের পরিবর্তন করতে হবে, এবং কিছু যদি শব্দ আছে সেই শব্দগুলো পরিবর্তন করতে হবে, তাই না? আমাদের মূলত এই 5 জায়গা পরিবর্তন হয়। তো এইখানে দেখো আমাদের কি আছে যে সংক্ষেপে যে পরিবর্তনগুলো হয় আমরা একটু দেখি। তো এখানে কি আছে দেখো, একটা সেন্টেন্স আছে যে মিনা সেড টু মি আই ওয়ান্ট টু গো টু ঢাকা নাও। তো এইখানে আমরা 5টা জায়গা যে পরিবর্তন এই সম্পূর্ণ এই ফুল সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাবো। দেখো এখানে কি আছে, মিনা টোল্ড মি দ্যাট শি ওয়ান্টেড টু গো ঢাকা দেন। তো এই যে যে এখানে দেখো আমাদের সেট থেকে টোল্ড হয়ে গেল, তারপরে ইনভার্টেড কমা তুলে দ্যাট হইলো, ওয়ান্টেড পরিবর্তন পরিবর্তন হয়ে ওয়ান্টেড হয়ে গেল। তো এইগুলা কিভাবে পরিবর্তন হয়েছে আমরা একটু দেখি। তো এখানে দেখো আমাদের সাবজেক্ট হলো মিনা, তাই না? এটা আমাদের কি ডিরেক্টর ছিল। তো ডিরেক্টর আমাদের কি ছিল? সেড টু ছিল, রিপোর্টিং ভার্ব, তাই না? তো এটা আমাদের পরিবর্তন হয়ে কি হয়েছে? টোল্ড হয়েছে। টোল্ড কেন হয়েছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো এই যে এই টোল্ডটা কেন হয়েছে দেখাই, এই যে এই রুলসটা, ঠিক আছে? এখানে সেড বা টোল্ড কেন হয় এটা আমরা বিস্তারিত আরো দেখবো, জাস্ট তোমরা এখন একটু ধারণা নিয়ে রাখো, ওকে?
তো এইখানে দেখো টোর হয়েছে, এবং আমাদের এই যে অবজেক্ট আছে মি, এখানে মি আছে, মাঝে মাঝে চেঞ্জ হয় এবং মাঝে মাঝে চেঞ্জ হয় না, সেই বিষয়টা তোমাদের বিস্তারিত দেখানো হবে কেন হয় না। এবং এরপরে কি আছে দেখো ইনভার্টেড কমা, তো ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি দিলাম, দ্যাট দিছি। দ্যাট কেন হয়েছে সেটা তোমরা পরবর্তীতে জানতে পারবা। এরপরে কি দেখো এই যে সাবজেক্ট আই হয়ে চেঞ্জ হয়ে গেছে সি, তো এই সাবজেক্টটা কেন চেঞ্জ হয়েছে এটা আমরা বিস্তারিত দেখবো। তারপরে ওয়ান্ট আছে, ওয়ান্ট আমাদের চেঞ্জ হয়ে ওয়ান্টেড হয়ে গেছে, এটা কেন ওয়ান্টেড হলো এটা আমরা বিস্তারিত দেখবো। তারপরে দেখো টু গো টু ঢাকা, এখানে আমাদের কোনো চেঞ্জ হয় না, আমাদের চেঞ্জ দেখো নাও, অর্থাৎ আমরা বলছিলাম যে কিছু শব্দ পরিবর্তন করতে হয়, অর্থাৎ কিছু অ্যাডভার্ব পরিবর্তন করতে হয়, তো নাও হয়ে গেল কি দেন হয়ে গেল, তো এটা আমরা বিস্তারিত এগুলো আস্তে আস্তে দেখবো। জাস্ট তোমরা এখানে দেখতে পারলা যে কোথায় পাঁচটা পরিবর্তন হয়, তাই না, আমাদের মূলত এই পাঁচটা জায়গায় পরিবর্তন হয়। জাস্ট আমরা এখানে এখন পর্যায়ক্রমে আমরা এগুলো দেখবো, ওকে। এবং তোমাদের একটা নোট একটা তোমরা দেখো, এখানে একটা নোট আছে কি যে ইনডাইরেক্ট স্পিচটি সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। অর্থাৎ আমরা যে এখানে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতেছি, এটা সবসময় কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপান্তর ফর্মটা কোনটা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না, এই বিষয়টা জাস্ট তোমরা মনে রাখবা। তো এখানে আমরা এখন এক এক করে দেখবো। আমরা প্রথমে দেখবো কি পার্সনের পরিবর্তনটা কোথায় হয়, এরপর টেন্সের দেখবো। তো এখানে আমরা দেখো, তো এখন আমরা পার্সন পরিবর্তনের নিয়মটা দেখবো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো প্রথমে আমাদের কি আছে দেখো, ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন কোনটা, আই, তাই না। তো ফার্স্ট পার্সন আই অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, জাস্ট তোমরা এটা মনে রাখো। এবং তারপরে কি আছে, সেকেন্ড পার্সন ইউ অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, এটা তোমরা মনে রাখো। এবং থার্ড পার্সন হি, সি, ইট এবং কারো নেম, ব্যক্তি নেম, এগুলো কাউকে অনুসরণ না করে সরাসরি নিজেই বসবে। তো আমরা একটু দেখি এখন কিভাবে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল একটু দেখি, তাই না। ফার্স্ট পার্সনটা আমরা একটু দেখি। এখানে কি আছে দেখো, ডিরেক্ট আছে, মিনা সেড টু মি আই ওয়ান্ট টু গো টু ঢাকা নাও। তো এখানে আমাদের মূলত এই যে আই আছে এটা কি আমাদের ফার্স্ট পার্সন। তো দেখো ফার্স্ট পার্সন কাকে পরিবর্তন করবে, এখানে কি বলছে যে ফার্স্ট পার্সন অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে আমাদের রিপোর্টিং ভার্বটা কোনটা, এটা আমাদের সেটটি হলো রিপোর্টিং ভার্ব, তাই না। তো এটা সাবজেক্টটা হলো মিনা। তো এই মিনাকে মূলত কি করবে, অনুসরণ করবে। এবং এই মিনার আমাদের প্রোনাউন ফর্ম কি, শি, তাই না। তো এই শি ফর্মটা হলো আমাদের মূলত এই যে এখানে বসছে, বুঝতে পারছো, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কি আছে দেখো, সেকেন্ড পার্সন। তো এখানে আমাদের কি আছে, ডিরেক্টে রানা সেড টু মি ইউ আর রং। তো এখানে ইউটা কি, ইউটা হলো আমাদের মূলত সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন অনুসরণ করবে কাকে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তো এই ইউটা অনুসরণ করবে কাকে, এই মিকে, এটা হলো অবজেক্ট। এখানে সেট হলো আমাদের রিপোর্টিং ভার্ব, এটার অবজেক্ট হলো মি। তো মি এর আমাদের এখানে মি, তাই না। তো এই মিটার সাবজেক্ট ফর্ম হলো কি, আমরা জানি আই। তো এইটা যেহেতু সাবজেক্টের জায়গায়, এই জন্য এখানে আমাদের আই বসবে, ঠিক আছে। এইটা হলো জাস্ট পরিবর্তনটা হয়। এবং থার্ড পার্সন কি হয় দেখো, দে সেড টু মি রানা ইজ ইটিং রাইস। এখানে রানা কি, একজন ব্যক্তির নেম, তাই না। হি বা সি থাকলে এখানে পরিবর্তন হবে না। তার মানে দেখো এই যে রানাটা আমাদের এই যে ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট কাউকেই অনুসরণ করবে না, এটা মূলত যেমন আছে তেমনই বসে যাবে। জাস্ট তোমরা এই বিষয়টা মনে রাখতে পারলে আর কিছু মনে রাখা লাগবে না, ওকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের দেখো এই যে বিষয়টা তোমরা একটু মনে রাখবা যে কি কি লাগতে পারে, সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ ফর্ম, এটা মাস্ট লাগবে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমাদের দেখো সাবজেক্ট আছে কি, আই আছে, তাই না। আই আমাদের, আয়ের অবজেক্ট ফর্মটা কি, মি, এর পসেসিভ ফর্মটা কি, মাই। এটা তোমাদের জাস্ট মুখস্থ রাখতে হবে, একদম মানে ঠোঁটের পর রাখতে হবে, যে আই, মি, মাই এভাবে, হি, হিম, হাইস এভাবে, শি, হার, হার এইভাবে, তাই না, উই, আস, আওয়ার এইভাবে প্রত্যেকটা বিষয় তোমাদের মুখস্থ থাকতে হবে, ওকে। তাহলে তোমাদের এখানে আর কিছু করা লাগবে না। তো এখন আমরা দেখবো, আমরা মূলত দেখলাম কি পার্সন পরিবর্তনের নিয়মটা, এখন আমরা দেখবো টেন্সের পরিবর্তনের নিয়মটা। মানে আমাদের যে এখানে ওয়ান্টেড কেন হয়েছে, আর কেন ওয়াজ হয়েছে, তাই না, এই বিষয়টা আমরা এখন দেখবো, জাস্ট ধাপে ধাপে দেখতেছি। তো দেখো আমাদের টেন্সের পরিবর্তনটা কি আছে, আমাদের মূলত প্রেজেন্ট ইনডিফিনিট হলে হবে কি, পাস্ট ইনডিফিনিট হবে, ওকে। তো আমরা একটু রুলসটা দেখি, এখান থেকে আমরা একটু রুলসটাও দেখি। এটা জাস্ট শি সেড আই ইট ব্রেকফাস্ট এট 8 AM। তো এখানে আমাদের দেখো কি হয়েছে, ইটটা আছে ভি অনে, হয়ে গেছে কিসে, ভি টু তে। ভি টুটা কি আমাদের অ্যাট। তো এখানে আমাদের রুলসটা কি ছিল যে প্রেজেন্ট ইন্ডি হয়ে যাবে পাস্ট ইন্ডি, তাই না, অর্থাৎ আমাদের বি অন হয়ে যাবে কি, ভি টু, জাস্ট মনে রাখো। এরপরে কি আছে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে কি, পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তো আমরা একটু দেখি, আমরা একটু এক্সাম্পল, আমরা জাস্ট ধাপে ধাপে দেখো, এখানে 10টা রুলস একই রাখছি সাথে। তো দেখো এখানে কি আছে,
আই এম স্টাডিং ফর মাই এক্সাম, তাই না, এটা আছে। তো এখানে অ্যাম স্টাডিং আছে, চেঞ্জ হয়ে যাবে কি পাস্ট টেন্সে হয়ে যাবে। তো আমরা জানি যে অ্যাম থাকলে কি হয় আমাদের এখানে পাস্ট টেন্সে হবে। এখানে যেহেতু শি আছে, শি এর পরে আমরা জানি শি এর পরে ওয়াজ বসে, তাই না। তো এই জন্য এখানে ওয়াজ হয়েছে। এবং দেখো স্টাডিং আইএনজি কিন্তু চেঞ্জ হয় নাই, তার মানে আমরা এখান থেকে 2 নাম্বারটা পেয়ে গেলাম। জাস্ট তুমি একটু মনে রাখবা, ঠিক আছে। তাহলে এখানে কি, এখানে আমাদের থাকতে পারে প্রেজেন্টে থাকতে পারে ইজ থাকতে পারে, অথবা আর থাকতে পারে, অথবা এম থাকতে পারে, এবং এরপরে কি ভার্বের সাথে আইএনজি। তো এটা চেঞ্জ হবে কি, এটা আমাদের মূলত ওয়াজ, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বয় হয়, তাই না। তারপরে কি ভার্বের সাথে আইএনজি, জাস্ট এই পরিবর্তনটা হবে। এবং তারপরে কি আছে দেখো, প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হবে কি পাস্ট পারফেক্টে। তো আমরা একটু এক্সাম্পলটা দেখি সহজেই। she said I have finished my work। তো এখানে দেখো হ্যাভ আছে, আয়ের পরিবর্তে পরে আমরা জানি হ্যাভ বসে, এরপরে কি আছে দেখো আমাদের she। তো she এর পরে কি বসবে, হ্যাড বসবে। কেন, এখানে দেখো আর একটু দেখো, এখানে V3 আছে, এখানে V3 আছে, এটা কিন্তু চেঞ্জ হয় নাই। তার মানে আমাদের জাস্ট ওই অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হয়। লাইক আমাদের প্রেজেন্ট পারফেক্ট আমরা জানি কি, প্রেজেন্ট পারফেক্টের রুলসটা হলো সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ থাকবে এবং এরপরে V3 থাকবে, তাই না। এবং পাস্ট পারফেক্টের রুলসটা কি, সাবজেক্ট এরপরে আমাদের হ্যাভ থাকবে, এরপরে V3 থাকবে। তার মানে আমাদের হ্যাভ অথবা হ্যাজ থাকবে, এরপরে আমাদের পাস্ট টেন্সে মূলত হ্যাডটা বসাইতে হবে, জাস্ট হ্যাড এর জায়গা চেঞ্জ করতে হবে, জাস্ট এটা মনে রাখো। এরপরে কি আছে দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হবে কি আমাদের মূলত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো একটু আমরা দেখি এখান থেকে, জাস্ট রুলসটা একটু দেখে নাও। এখানে কি আছে, আই হ্যাভ বিন ওয়ার্কিং, এখানে হ্যাভ বিন আছে, তাই না। দেখো এইখানে একটু দেখো তোমরা কেয়ারফুলি, হ্যাভ বিন ওয়ার্কিং আছে, তাই না। এখানে দেখো চেঞ্জটা হচ্ছে কি হ্যাড বিন ওয়ার্কিং, তার মানে শুধু এই হ্যাভ আর হ্যাজ মানে হ্যাড এর মধ্যে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমাদের এই যে এইখানে চেঞ্জটা কিন্তু একদম সেম, তাই না, পারফেক্টের আর এই জায়গা পারফেক্ট কন্টিনিউয়াসের চেঞ্জটা কিন্তু সেম ভাবে, জাস্ট একটু চেঞ্জ হয়েছে, তো এটা মনে রাখবা। এরপরে আমাদের কি আছে দেখো, পাস্ট ইনডি চেঞ্জ হয়ে যাবে কি পাস্ট পারফেক্টে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট মানে কি V2 হয়ে যাবে পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস V3। এটা জাস্ট মনে রাখবে। দেখো আমাদের রুলসটা একটু দেখো এখান থেকে, এই যে আই ওয়েন্ট টু দ্য মার্কেট আছে, তাই না, ওয়েন্ট আছে, হয়ে গেছে কি দেখো হ্যাড গান হয়েছে। কেন হয়েছে আমরা একটু দেখাই। এখানে যেহেতু আমাদের পাস্ট পারফেক্টে করতে হবে, তো আমরা জানি সের পরে কি বসে, সের পরে হ্যাড বসে, এবং এরপরে আমাদেরকে একটা V3 লাগবে। তো এইখানে দেখো ওয়েন্ট, তাই না, আমাদের মূলত গো, তারপরে কি গো ওয়েন্ট, তারপরে আছে কি গান। তো এটা কি আমাদের গানটা হলো V3, এই জন্য আমাদের এখানে V3 তে কি হয়েছে গান হয়ে গেছে, রাইট। তো এই বিষয়টা জাস্ট পরিবর্তন হয়েছে। এরপরে কি আছে দেখো পাস্ট কন্টিনিউয়াস, এটা কিসে হবে পরিবর্তন, দেখো পাস্ট কন্টিনিউয়াস যদি আমাদের থাকে সেন্টেন্সে হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখি আমাদের কতটুকু চেঞ্জ হয়, এখান থেকে জাস্ট দেখে ফেলো। এখানে আমাদের এরকম থাকবে যে আই ওয়াজ কুকিং, এটা আছে কি দেখো পাস্ট কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াসে আছে, অর্থাৎ চলমান। তো হয়ে যাবে কি দেখো এই যে এখানে আমরা কি দেখলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, জাস্ট এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে, মনে রাখলে আর কোনো কিছু মনে রাখা লাগবে না। তো এখানে ওয়াজ কুকিং হয়ে গেছে কি দেখো হ্যাড বিন হয়ে গেছে, কারণ আমরা জানি কি পাস্ট কন্টিনিউয়াসে হ্যাড আসে, এরপরে একটা বিন আসে, এরপরে ভার্বের সাথে আইএনজি, এটা এইভাবে থাকে আর কি আমাদের রুলস অনুযায়ী আর কি। এরপরে কোনটা আছে আমাদের দেখো পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট যদি আমাদের থাকে সেটা কি পাস্ট পারফেক্টই হবে, তার মানে এখানে কোনো চেঞ্জ নাই। দেখো হ্যাড ফিনিশড আছে, এখানে দেখো হ্যাড ফিনিশড আছে, অর্থাৎ কোনো চেঞ্জ হয় নাই। ওকে, বুঝতে পারছো আশা করি। তারপরে দেখো আমাদের এই তিনটা একটু চেঞ্জ করতে হয়। আমাদের যদি ফিউচারে শ্যাল থাকে হয়ে যাবে কি শ্যাল শুড, উইল থাকলে হয়ে যাবে উড, মে থাকলে হয়ে যাবে মাইট। জাস্ট এই বিষয়টা তোমরা মনে রাখবা, এটা অনেক সময় লাগে কিন্তু আমাদের। দেখো শ্যাল আছে, শ্যাল হয়ে গেছে শুড, উইল হয়ে গেছে কি উড, মে হয়ে গেছে কি মাইট। জাস্ট এটা হলো আমাদের কি টেন্সের পরিবর্তনটা আমরা দেখলাম। এরপরে আমাদের কি দেখতে হবে, দেখো কিছু শব্দ আছে সেটার পরিবর্তন, তাই না। ও টেন্সের আমাদের আরেকটু পরিবর্তন আছে, সেটা আমাদের একটু দেখতে হবে। দেখো একটু ব্যতিক্রম আছে, তো যেসব জায়গায় টেন্সের কি পরিবর্তন হয় না সেটা আমরা একটু দেখে ফেলি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্স পরিবর্তন হয় না, তার মানে আমাদের দেখো ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো আমাদের মূলত ভার্ব দিয়ে শুরু হয়। শি সেড ওপেন দ্য ডোর, তো এখানে ওপেন হলো দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা আমাদের ইম্পারেটিভ আছে। তো এটা দেখো আমাদের টেন্সের পরিবর্তন হয় না, এটা আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে, তো টুর পরে আমরা সবাই জানি যে ভি অন বসে। তো এই জন্য দেখো এখানে কি মানে ইডি আমরা কিন্তু যোগ করিনি, যা এইভাবেই থেকে যাবে আর কি। এরপরে কি আছে দেখো সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব অর্থাৎ প্রেজেন্ট অথবা ফিউচার হলে কি টেন্সের পরিবর্তন হবে না, তার মানে দেখো রিপোর্টিং ভার্বে মনে রাখো, রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট অথবা ফিউচার হলে, অর্থাৎ এই যে দেখো সেস, এটা কি আছে প্রেজেন্টে আছে, এই জন্য আমাদের কি হয়েছে এখানে দেখো টেন্সের পরিবর্তন, অর্থাৎ এখানে মূলত প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স কিন্তু হয় নাই। ইজ কেন হয়েছে, কারণ আমরা জানি শির পরে ইজ বসে, আয়ের পরে এম বসে, কিন্তু এখানে দেখো
আমাদের ওই যে প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, এই নিয়মটা কিন্তু চেঞ্জ হয় নাই। ওকে, তার মানে এখানে আমাদের চেঞ্জ মানে টেন্স পরিবর্তন হবে না। তারপরে কি আছে দেখো, চিরন্তন সত্য উক্তি প্রবাদ বাক্য হলে কি হবে, টেন্সের পরিবর্তন হবে না। দেখো, she says the earth is round। তো আমরা সবাই জানি পৃথিবী কি গোলাকার, তো এটা দেখো প্রেজেন্টে আমাদের রেখে দিতে হবে, অর্থাৎ এখানে মানে টেন্সের পরিবর্তন হবে না। তো এই বিষয়টা জাস্ট তোমরা মনে রাখলে টেন্সের এই বিষয়গুলো হয়ে যাবে। এরপরে আমাদের কি আছে, তারপরে 3 নম্বরে আমাদের আছে হলো কি শব্দ পরিবর্তন নিয়ম। তো কিছু শব্দ পরিবর্তন আছে, জাস্ট তুমি একটু দেখে ফেলো, এখান থেকে একটু দেখে ফেলবা। ওকে, এই যে দেখো, ডিরেক্ট জেনারেশনে যদি আমাদের টুডে থাকে তাহলে কি হয়, ড্যাট ডে হয়। তারপরে এই যে দেখো টুডে আছে, হয়ে গেছে কি ড্যাট ডে। জাস্ট তোমরা এক্সাম্পল গুলো সেন্টেন্সগুলো একটু পড়বা রিডিং, তাই হবে। টুমোরে থাকলে কি হবে, দা নেক্সট ডে অথবা দা ফলোইং ডে হবে। আমি একটু দেখি কয়েকটা। এস্টারডে থাকলে কি হবে, দা প্রিভিয়াস ডে অথবা দা ডে বিফোর, এটা হবে। এগো থাকলে কি হয়, বিফোর হয়। নাও থাকলে কি হয়, দেন হয়, তাই না। হিয়ার থাকলে দেয়ার হয়। তারপরে দিস থাকলে দ্যাট হয়। মাঝে মাঝে কিন্তু এগুলা চেঞ্জ হয় না, ঠিক আছে, সেটা কি কনটেক্সট অনুসারে। মানে কিছু কিছু কনটেক্সট আছে, যেমন ধরো দিস আর্ট, ঠিক আছে, তো এই পৃথিবী, তো এইটা যদি আমাদের হলো একটাই পৃথিবী আছে, এখন যদি তুমি এখানে দ্যাট আর্ট দাও, এটা হয় নাকি যে ওই পৃথিবী, এইখানে একটু চেঞ্জ হবে না কিন্তু এরকম যদি থাকে। তো এইগুলো একটু বুঝে নিতে হবে, ওকে, যে কোন কনটেক্সটে চেঞ্জ হয় এবং হয় না। তো এইটা অতটা গুরুত্বপূর্ণ না, জাস্ট তোমরা কয়েকটা আমাদের যেমন এস্টারডে, তারপর টুমোরো, এইগুলো একটু থাকলে এগুলো ভালো করে দিবা। ওকে, তারপরে দেখো দিস আছে, দিসটা হয়ে যাবে কি দোস। তারপরে দাস থাকলে সো হয়। তারপরে লাস্ট নাইট থাকলে দা প্রিভিয়াস নাইট হয়। তারপরে লাস্ট উইক মান্থ ইয়ার থাকলে কি হয়, দা প্রিভিয়াস উইক মান্থ ইয়ার হয়। তো এইগুলো জাস্ট তোমরা একটু ভালো করে চোখ বুলিয়ে নিলে হয়ে যাবে আশা করি। তো এরপরে আমাদের কি আছে দেখো, এরপরে আছে আমাদের 4 নম্বরে সেন্টেন্সেস, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সব থেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের এই 4 নাম্বারটা। তো এটা আমরা একটু দেখে ফেলে, এখান থেকে দেখো, আমরা এখান থেকে বিস্তারিত দেখবো। ওকে, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। তো আমাদের এখানে কি এই লাইনে আছে কি দেখো, এই লাইনে আছে আমাদের মূলত সেন্টেন্স গুলা, অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়, ইন্টারগেটিভ সেন্টেন্স চেনার উপায়, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। তারপরে কি আছে, এটা ব্যতিক্রম একটা রুলস আছে, সেটা আমরা দিয়ে রাখছি। অবজেক্টিভ সেন্টেন্স চেনার উপায়, তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায়, তারপরে এটার ব্যতিক্রম আছে, সেটা আমরা দিয়ে রাখছি, তাই না। তো এরপরে আমরা প্যাসেজ ন্যারেশনে কি কি চেঞ্জ হয় সেগুলো দেখবো। জাস্ট সহজ, অনেক সহজ কিন্তু, জাস্ট এই বিষয়গুলো মনে রাখতে হবে। ন্যারেশনে কিন্তু এত বেশি ডিফিকাল্ট মনে রাখার কিছু নাই। ওকে, তো আমরা একটু দেখি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, এটা চেনার উপায়টা কি। এটা আমাদের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকে। তো রিপোর্টিং ভার্বে কিভাবে পরিবর্তন হয় দেখো, সাধারণ ক্ষেত্রে কি হয়, সেড হয়। আর দেখো সেড টু এর পরিবর্তে, অর্থাৎ এর পরে যদি আমাদের অবজেক্ট থাকে, অবজেক্ট থাকলে টোল্ড হবে। জাস্ট এই বিষয়টা মনে রাখবা। আর আমাদের অ্যাড বা লিঙ্কার্সে কি হবে, দ্যাট হবে। এবং তোমরা দেখো তুলনা করতে পারবা যে দ্যাট কোথায় কোথায় হইতে পারে। আমাদের ইন্টারোগেটিভে হবে মূলত আমরা ইফ বা হুইদার দেই, ইফই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি, ধরো ইফটা মনে রাখবা। ওকে, বা এবং ডাব্লিউএস কোশ্চেন থাকলে এটা প্রশ্ন থেকে যায় আর কি। তারপর ইম্পারেটিভে কি রাখি আমরা, টু বা নট টু, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স হলে নট টু, এমনি থাকে সময় টু বসায়, তাই না। এটা কি অ্যাড বা লিঙ্ক আসছে। তারপর ইম্পারেটিভে দেখো ব্যতিক্রমী, যে এটা ব্যতিক্রম কিন্তু দ্যাট দিতে হয়, এটা ব্যতিক্রমটা মনে রাখতে হবে যে লেট। ওকে, তারপরে দেখো অপটেটিভে আমাদের দ্যাট থাকে, তারপর এক্সক্লেমেটরি দ্যাট থাকে। এখানে ব্যতিক্রম যেটা আছে সেটা আমরা দ্যাট দেখতে পাচ্ছি। তো তার মানে আমরা দেখতে পেলাম যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের দ্যাট থাকে, তারপরে তোমার অপটেটিভের দ্যাট থাকে, তারপর ইম্পারেটিভের ব্যতিক্রমটা দ্যাট থাকে, তারপর এক্সক্লেমেটরিটা দ্যাট থাকে। তো এগুলো কি ব্যতিক্রম, তোমরা জাস্ট কম্পেয়ার করবা, ঠিক আছে, অলওয়েজ কম্পেয়ার করে পড়বা, তাহলে বেশি মনে থাকবে। তো আমরা একটু সলভ করি, ঠিক আছে, আমি একটু এক্সাম্পল গুলো সলভ করি। দেখো কি আছে, she said I am busy now। তো এখানে আমাদের she said হবে। দেখো said এর পরে কিন্তু আমাদের কি অবজেক্ট না, এটা কি সাধারণ ক্ষেত্রে। তার মানে আমাদের এই সেটটা টোল্ড হবে না। এই যে এখান থেকে কেন টোল্ড হয়, এই বিষয়টা আশা করি তোমাদের আর কোনো ভুল হবে না, আমি এটুকু বলতে পারি। তাহলে আমাদের ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি দ্যাট দিলাম, এবং আমাদের এখানে আই ফার্স্ট পারসন কাকে ফলো করবে, সাবজেক্টকে ফলো করবে শি। তো যেহেতু শি আছে, শি এখানে সরাসরি বসে যাবে। এম আছে, এম হয়ে যাবে কি ওয়াজ হয়ে যাবে, বিজি বিজি থাকবে। নাও থাকলে কি হয়, দেন হয়, আমরা জানি। তো এটা হলো আমাদের চেঞ্জ। এরপর দেখো রানা সেট টু মি, এই যে দেখো এখানে সেটের পরে অবজেক্ট আছে। আমরা একটু দেখি, রানা এখানে সেটের পরিবর্তে আমরা টোল দিছি। কেন টোল দিছি, কারণ আমরা বলছি যে সেটের পরে অবজেক্ট থাকলে আমরা টোল দিব, এই জন্য এখানে আমরা টোল দিছি। এবং এরপরে মি থাকবে। এরপরে কি আমরা ইনভার্টেড কমা তুলে যে এই দ্যাটটা আমরা এখানে বসাবো, বসাইলাম। এরপর ইউ আছে, ইউ হলো সেকেন্ড পারসন। তোমরা এই যে এখান থেকে শিখে ফেলছো যে পারসন পরিবর্তন কি হয়, এই যে এখানে দেখো সেকেন্ড পারসন পরিবর্তন হয় কোথায়, অবজেক্টের সাথে। জাস্ট এখানে তোমরা দেখে ফেলছো, এই নিয়মটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এখন। তাহলে ইউটা হয়ে যাবে আমাদের এই মির সাথে পরিবর্তন। মির সাবজেক্ট ফর্ম হলো আই, এই জন্য আই হয়েছে। আয়ের পরে আমরা জানি কি বসে, আয়ের পরে পাস্ট টেন্সে ওয়াজ বসে, রং তো আমাদের চেঞ্জ হবে না, দ্যাটস ইট। তো এইটা হলো আমাদের মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলসটা গেল।
তো আমরা এখন একটু দেখি প্যাসেজ ন্যারেশনে আমরা কিভাবে চেঞ্জ করবো, আমরা এখান থেকে দেখবো। আচ্ছা আমি এটা পরে দেখি, এটা আমরা শেষে দেখি, আমরা একটু আগে সবগুলো সলভ করি। তো ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের চেনার উপায়টা কি দেখো, আমাদের চেনার উপায় হলো অক্সিলারি ভার্ব প্রথমে থাকবে, এবারে সাবজেক্ট, তারপরে কি মেইন ভার্ব থাকবে, এবং এরপর অবজেক্ট, তারপরে কি প্রশ্নবোধক চিহ্ন থাকে। আমাদের মূলত ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে কি থাকবে, লাস্টে এরকম একটা থাকবে। ওকে, এবং প্রথমে আমাদের এরকম অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, অথবা ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হতে পারে। তো এইখানে কি করতে হবে, আমাদের রিপোর্টিং ভার্বে যা থাকুক আমাদের আক্স দিতে হবে। এবং এইখানে কি করতে হবে, আমাদের দেখো অক্সিলারি ভার্ব অথবা মোরাল ভার্ব থাকলে আমাদের ইফ অথবা উইদার দিতে হয়, ইফ দিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। এবং প্রশ্ন যদি আমাদের ডাব্লিউএস ওয়ার্ডটা থাকে তাহলে এটা থেকে যাবে। ওকে, তো আমরা একটু সলভ করি কয়েকটা সলিউশন, আমরা এখান থেকে একটু দেখে ফেলি। এখানে কি আছে দেখো, শি সেড, আর ইউ স্যাড, এখানে আছে কি আমাদের এই যে একটা প্রশ্ন করা হয়েছে, তো আমরা এখানে কি করলাম, সেড এর পরিবর্তে আমরা আক্স দিলাম। কেন আক্স দিছি, কারণ আমরা জানি যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বে এখানে আক্সড হয়। এরপর আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি দিব, ইফ দিব। ইফ কেন দিচ্ছি, কারণ দেখো এখানে আর আছে, অক্সিলারি ভার্ব আছে, এই জন্য এখানে ইফ দিচ্ছি। তো এই যে দেখো ইউ আছে, তাই না, আমরা এটা হলো সাবজেক্ট, সাবজেক্টটা আমাদের ফলো করবে মূলত অবজেক্টকে। এই যে এখানে অবজেক্টকে ফলো করার কথা, তো এইখানে দেখো আমাদের অবজেক্টটা কিন্তু উজ্জ্ব আছে। তো শি সেড, আর ইউ সেড, তো এখানে মূলত আমাকেই বলা আছে, তার মানে এখানে মিটা উজ্জ্ব আছে, তো এই জন্য এখানে আই হবে। ওকে, এরপরে কি আছে আমাদের আয়ের পর আমরা জানি কি ওয়াজ বসে। তো এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। তো তারপরে দেখো কি আছে, শি সেড টু মি, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব। তো একটু দেখো এখানে একটু বোঝার আছে, এখানে শি আমাদের সেড টুর পরিবর্তে আস্কড হবে, এবং মি এইভাবে থেকে যাবে। আমরা জানি যে ইনভার্টেড কমা তুলে ইফ দিতে হয়, এবং এখানে ইউটা হলো সাবজেক্ট, তো সেকেন্ড পারসন ফলো করবে মি কে, অবজেক্ট হলো মি, হয়ে যাবে কি আই হয়ে যাবে, এবং আয়ের পর আমরা জানি ওয়াজ বসে। আই ওয়াজ হ্যাপি ইন, এখানে কি আছে দেখো ইওর আছে, তো ইওর হলো পসেসিভ ফর্ম। তো দেখো এই ইওর এর পসেসিভ ফর্মের সাবজেক্ট ফর্ম হলো ইউ, তাই না, আমরা জানি। তো ইউটা আমাদের যেহেতু সেকেন্ড পারসন ফলো করবে কাকে, এই মি কে, তাই না, এই মি কে। তো এই মি এর হলো পসেসিভ ফর্ম হলো মাই, এই জন্য এই মাই ফর্মটা আমাদের মূলত এইখানে বসে। ঠিক আছে, এটা হলো আমাদের মূলত ব্যাপারটা। তো এটা তোমরা বুঝতে পারছো। তারপরে দেখে কি আছে, শি সেড টু মি, হাউ আর ইউ। এখানে দেখো হাউটা আমাদের কি মূলত ডাব্লিউএস কোশ্চেন, এখানে আমরা সেট এর পরিবর্তে আস্ক দিচ্ছি, এরপরে মি, এরপরে দেখো ইনভার্টেড কমা তুলে যা আছে তাই থেকে যাবে, এরপরে ইউ আছে, ইউ ফলো করবে মি কে, মি এর সাবজেক্ট ফর্মটা হলো আই, আমরা জানি আই এর পরে কি বসে, ওয়াজ বসে, পাস্ট টেন্সের পরিবর্তন ওয়াজ হয়ে গেছে, দ্যাটস ইট। এরপর কি আছে, শি সেড টু মি, হোয়ার ইজ ইওর সিস্টার। তো এখানে একটু বোঝার আছে, ইওর সিস্টার নিয়মটা আমরা একটু দেখবো এখানে কিভাবে চেঞ্জ হইলো। সেট এর পরিবর্তে আমরা কি দিলাম, আস্ক দিলাম, তারপরে মি, এখানে ওয়ার যেহেতু আছে ওয়ার থেকে যাবে, তো এখানে ইওর সিস্টার হলো হলো আমাদের সাবজেক্ট, তাই না। একটা বিষয় তোমরা খেয়াল করো, এখানে ইওর হলো পজিটিভ ফর্মে আছে, তো এটার সাবজেক্ট ফর্ম আমরা ধরি হলো সেটা কি ইউ, তাই না, ইউ হলো সেকেন্ড পারসন। তো এই সেকেন্ড পারসনটা কাকে ফলো করতো এই মি কে, তাই না, এই মি কে। তো মূলত এই মি এর পজিটিভ ফর্ম হলো মাই। এই যে এখানে দেখো আমরা মনে আছে এই যেটা দেখাইছিলাম তোমাদের, এই যে এইখানে আমাদের এই যে পজিটিভ ফর্ম কিন্তু কিন্তু এই জন্য লাগে। ঠিক আছে, এই যে দেখো আই এর পজিটিভ ফর্ম কি মাই, তারপরে ইউ এর কি ইওর, এগুলা কিন্তু আমাদের লাগতেছে এখানে, তোমরা বুঝতে পারছো আশা করি। তাহলে এখানে আমাদের মি এর পজিটিভ ফর্ম হলো মাই, তাই না। তো এখানে কি হবে, এই জন্য এখানে মাই হয়েছে, মাই সিস্টার, এইটা আমাদের পুরোটা একসাথে হয়েছে মাই সিস্টার। এখানে যেহেতু মাই সিস্টার সিঙ্গুলার, এই জন্য এখানে ওয়াস হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো কেন হয়েছে। তো এরপরে দেখো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে কি কি পরিবর্তন হয়। তো চেনার উপায় কি, সাবজেক্ট তারপরে অবজেক্ট থাকবে, তাই না। তো এখানে একটা ব্যাপার আছে যে অর্থ অনুযায়ী কিছু বিষয় বুঝতে হবে। যেমন দেখো আদেশ বোঝালে কি হয়, অর্ডার হয়, তোমরা এগুলো জানো সবাই। উপদেশ বোঝালে কি হয়, অ্যাডভাইস হয়, অ্যাডভাইস বানাগুলো একটু দেখবে। অনুরোধ বোঝালে কি হয়, রিকোয়েস্টেড হয়। নির্দেশ বোঝালে কি হয়, কমান্ডেড হয়। নিষেধ বোঝালে কি হয়, ফরবিড হয়। কিছু না বোঝালে কি হয়, টোল্ড হয়। অর্থাৎ তোমরা যদি কিছু না বোঝো তাহলে টোল্ড দিয়ে আসতে পারো। তো আমাদের টু বসে, আমরা জানি যে অ্যাড বা লিঙ্ক আছে এখানে, টু বসে ইম্পারেটিভ সেন্টেন্সে, তাই না। এবং নেগেটিভ হইলে মূলত নট টু বসে। তো আমরা একটু সলভ করি, দেখি এখানে জাস্ট কুইকলি সলভ করবো। ডোন্ট শাউট, সেড দ্য টিচার। তো বসে টিচার বলছে চিৎকার করো না। তো এটা কি করছে দেখো তো, এটা আমাদের মূলত আদেশ করছে, টিচার আদেশ করছে, এই জন্য দ্য টিচার হলো আমাদের এই টিচারটা সাবজেক্ট। সেড এর পরিবর্তে আমরা কি দিচ্ছি, এখানে অর্ডার দিচ্ছি, তাই না, আমরা নিয়ম অনুযায়ী অর্থ অনুযায়ী অর্ডার দিচ্ছি। তো এটা দেখো ডন্ট আছে, যেহেতু নেগেটিভ এই জন্য আমাদের কি এখানে নট টু দিতে হবে, এই জন্য নট টু দিচ্ছি। এরপরে শাউট যা আছে তাই এইভাবে বসে যাবে। এরপরে কি আছে দেখো, মাই মাদার সেড টু মি, ডু নট ওয়েস্ট টাইম, এখানে নেগেটিভ আছে। তো আমরা একটু দেখি, মাই মাদার সেড টু মি, ডু নট ওয়েস্ট টাইম। তো এখানে দেখো আমার মা কি করছে, উপদেশ দিচ্ছে, অ্যাডভাইস করছে, এই জন্য এখানে মাই মাদার হবে, সেট এর পরিবর্তে অ্যাডভাইস, তারপরে মি,
তো এখানে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদের কি দিতে হবে, টু দিতে হবে অথবা নট টু দিতে হবে। যেহেতু নেগেটিভ আছে এই জন্য আমরা কি এখানে নট টু দিচ্ছি, এবং তারপরে বাদ বাকি যা আছে সেম থাকবে। এরপরে কি আছে দেখো, সে সেড লিভ মি অ্যালোন। তো সে বলছে আমাকে একা থাকতে দাও। তো এটা কি রিকোয়েস্ট করছে, তাই না? রিকোয়েস্ট করছে, এই জন্য সেড এর পরিবর্তে আমরা কি দিচ্ছি, রিকোয়েস্টেড দিচ্ছি। এখানে যেহেতু নেগেটিভ বসানো এই জন্য টু দিচ্ছি, আমরা জানি টুর পরে ভি অন বসে এই জন্য লিভই হয়েছে। আর মি হয়ে যাবে কি, মি হয়ে যাবে মূলত হার হয়ে যাবে। এটা আশা করি তোমরা বুঝতে পারছো, যেহেতু অবজেক্ট ফর্মের জায়গা। তো তারপরে কি আছে দেখো, ডক্টর জয় সেড সিট ডাউন অ্যান্ড ডোন্ট টক। তো এখানে ডক্টর দেখো কি করছে, মূলত নির্দেশ দিছে যে কথা বলো না এবং বসে থাকো। তো এখানে আমরা এই জন্য কমান্ডেড দিতে পারি, তারপরে আমরা এখানে ইনভার্টেড কমা তুলে দিয়ে টু দিতে পারি, এবং এরপরে টুর পরে আমরা জানি কি ভার্বে ভি অন বসে সিট ডাউন, আমরা এখানে দিলাম অ্যান্ড। এবং এরপরে দেখো অ্যান্ড এর পরে আবার নতুন একটা ভার্ব রয়েছে, তাই না? এই জন্য আমরা এখানে কি, যেহেতু নেগেটিভ আছে এই জন্য নট টু দিচ্ছি, এবং আমরা জানি নট টুর পরে ভি অন বসে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপরে কি আছে দেখো, শি সেড টু মি ডোন্ট স্মোক। তো সে আমাকে বলছে যে স্মোক করো না, এটা কি নিষেধ করছে। তো নিষেধ করলে কি হবে, ফরওয়ার্ড হবে, তাই না? তো এই জন্য আমরা সেড টুর পরিবর্তে ফরওয়ার্ড দিছি, এরপরে মি দিছি। এবং যেহেতু আমাদের কি আছে দেখো, এটা নেগেটিভ সেন্টেন্স এই জন্য কি ডোন্ট আছে, নট টু হওয়ার কথা, তাই না? নট টু। কিন্তু দেখো ফরওয়ার্ড মানে হলো নিষেধ করা, ঠিক আছে? এর মধ্যে একটা নেগেটিভ আছে, তো এই জন্য এখানে আমাদের নটটা হবে না, এই জন্য আমরা এখানে টু দিয়ে পরে ভি অন দিছি। ওকে, এরপর কি আছে আমাদের সর্বশেষ এই মানে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, হি সেড টু হার কাম হিয়ার। এখানে দেখো সেটের পরিবর্তে আমাদের এখানে বোঝা যাচ্ছে না যে কি, তাই না? আদেশ উপদেশ এগুলো বোঝা যাচ্ছে না, সিম্পল বলছে কাম হিয়ার। এই জন্য আমরা এখানে টোল্ড দিতে পারি, টোল্ড হার। টু দিলাম কেন, এখানে টু বসে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কাম থাকলে কি হয়, কাম থাকলে গো হয়। তো এটা কিন্তু আমাদের পরে যদি হেয়ার দ্যাট থাকে তাহলে আমাদের মূলত কাম পরিবর্তন হয় গো হয়, ঠিক আছে? মাঝে মাঝে কিন্তু এই পরিবর্তনটা আমাদের বিভিন্ন বোর্ড কোশ্চেনে দেখা গেছে, এগুলো পরিবর্তন হয় না। তো এই বিষয়টা তোমরা জাস্ট একটু খেয়াল রাখবা। ওকে, তারপরে কি আছে দেখো, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে একটা ব্যতিক্রম নিয়ম, অর্থাৎ আমাদের যদি সেন্টেন্সে লেট থাকে তাহলে কি করতে হবে। তো এটা একটু ভিন্ন অন্যগুলা থেকে, একটু দেখো। যদি লেট থেকে আমাদের প্রস্তাব বোঝায় তাহলে আমাদের কি হবে, প্রপোজ টু হবে। আর সাজেশন বোঝালে কি হবে, সাজেস্টেড হবে, তাই না? তো একটু দেখো, প্রপোজড এর পরে টু বসে, সাজেস্টেড পরে কিন্তু টু বসে না, একটু একটু মনোযোগ করে বুঝবা আর কি। এবং প্রস্তাব না বোঝালে মূলত টোল্ড হয়। তো এখানে নিয়মটা একটু ভিন্ন, এখানে এখানে আমাদের মূলত টু এর নিয়মটা না, এখানে মূলত দ্যাট দিতে হবে। দ্যাট এর পরে সাবজেক্ট, এরপরে আমাদের অবশ্যই শুড অথবা মাইট দিতে হবে, এরপরে ভার্ব, এরপরে বাদ বাকি যা আছে তাই বসাইতে হবে। এবং দেখো এখানে প্রস্তাব বোঝাইলে আমাদের হবে শুড, প্রস্তাব না বোঝালে হবে মাইট। জাস্ট এই বিষয়টা তোমরা মনে রাখবা। তো আমরা একটু কোশ্চেন সলভ করি, দেখো। হি সেড টু মি লেটস গো হোম। তো এখানে দেখো একটা কি কি বোঝা আছে, দেখো এখানে প্রস্তাব বা সাজেশন যে কোনো একটা কিছু তোমরা ধরতে পারো, এখানে দুইটাই দিতে পারো। ধরো প্রস্তাবই বোঝা আছে, ঠিক আছে? তো এখানে দেখো লেটস আছে, তো লেটের পর এস আছে, এটা হলো মূলত এস হলো আস, ঠিক আছে? তো আসটা কি, এটার সাবজেক্ট হলো উই, এটা মাথায় রাখবা। তো আমরা এখানে সেটের পরিবর্তে আমরা কি দিতে পারি, প্রপোজ টু দিতে পারি, এবং এরপরে অথবা সাজেস্টেড দিতে পারি, কারণ এখানে দুইটা ধরতে পারি, এবং এরপরে মি থাকবে, মি। এবং আমাদের নিয়ম অনুসারে দ্যাট দিতে হবে, এই জন্য আমরা এখানে নিয়ম অনুসারে দ্যাট দিলাম, যেহেতু লেটের নিয়ম। তো এই যে লেটের নিয়ম এই জন্য দ্যাট দিচ্ছি। এরপর এই যে এস আছে এই জন্য এখানে উই হচ্ছে সাবজেক্ট ফর্মটা, এবং এখানে আমরা শুড বা ধরো মাইট যে কোনো একটা দিতে পারবো। এখানে ধরো শুড দিলাম যে উই শুড, এরপরে কি আছে গো ভি অন দিছি, এরপরে বাদ বাকি যা আছে সেম আর কি। এরপরটা দেখো, শি সেড টু মি লেট মি সিট হিয়ার। তো এইখানে দেখো আমাদের ওইভাবে কিছু তেমন বোঝায় নাই, তাই না? এখানে প্রস্তাব বা এরকম কিছু বোঝায় না, এই জন্য আমরা এখানে কি দিব, এখানে আমরা মূলত টোল দিব। মানে এখানে ধরো কিছু বোঝো নাই তুমি, এখানে এই জন্য টোল দিয়ে আসবা, সমস্যা নেই। তো ধরো টোল দিলা যে শি টোল্ড মি, এখানে আমাদের নিয়ম অনুযায়ী দ্যাট বইছে। এরপরে আমাদের দেখো লেটের পরে কি আছে, হিম আছে, তো অবজেক্ট ফর্ম, এটা সাবজেক্ট ফর্ম হলো হি, এই জন্য আমাদের দ্যাটের পরে সাবজেক্ট হবে কি, হি হবে। এবং আমরা জানি যে যদি প্রস্তাবে এগুলো না বোঝায় তাহলে আমরা মাইট দিতে পারি, এই জন্য এখানে মাইট হয়েছে। এবং এরপরে সিট ভি অন, আমরা জানি যে মোডাল ভার্বের পরে ভি অন বসে, হেয়ার থাকলে আমরা জানি কি দেয়ার বসে, জাস্ট দ্যাটস ইট। এইটুকু আমরা মনে রাখলে ইজিলি সলভ করতে পারবা। এবং এরপরে দেখো আমাদের কি আছে, অপটেটিভ সেন্টেন্স। তো এটা চেনার উপায় কি থাকে আমাদের, মে লং, এবং এরপরে সাবজেক্ট, তারপরে ভি অন থাকে, এবং এরপরে আমাদের কি থাকে, অবজেক্ট থাকে। তো আমরা একটু দেখি এখানে, যদি অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা বোঝায়, ইচ্ছা, তাহলে উইস্ট হবে, ঠিক আছে? আর যদি প্রার্থনা বোঝায় তাহলে কি হবে, প্রেইড হবে। জাস্ট এই বিষয়টা মনে রাখবে। এবং এখানে আমাদের কি হবে, দ্যাট হবে। তো দেখো আমরা একটু এক্সাম্পল করে দেখি। মাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। তো এখানে কি দেখো, এখানে মূলত প্রার্থনা বোঝাইছে, তাই না? তো এখানে আমাদের সেট মানে পরিবর্তে কি হবে, প্রেইড হবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের মূলত এখানে অপটেটিভ সেন্টেন্সের পরে অবজেক্টটা না দিলে বেশি ভালো হয়। ওকে, এইটুকু জাস্ট তোমার মনে রাখবা। এই জন্য আমরা এখানে কি দেখো, মিটা দিইনি।
মাদার প্রেড দ্যাট, আমরা এখানে দ্যাট দিচ্ছি, এখানে এই দ্যাটটা এখানে দিছি, এবং এরপরে কি দেখো, এরপরে সাবজেক্টটা দিব। তো সাবজেক্টটা কি আনতে হবে বলো তো? সাবজেক্ট দিতে হবে এই যে দেখো মেয়ে আছে, তারপরে আমাদের কি সাবজেক্ট দিতে হবে, সাবজেক্টটা হলো এখানে মূলত আল্লাহ, তো এই জন্য এটা সাবজেক্ট আসছে। আমরা জানি মেয়ে থাকলে কি হয়, মেয়ে থাকলে হয়ে যায় মাইট, এই জন্য মাইট হয়েছে ব্লেস। এখানে ইউ আছে, ইউ অবজেক্ট পরিবর্তন হয়ে যাবে কি মি হয়ে যাবে, তাই না? তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কি আছে দেখো, she said to me may you recover soon। তো এখানে may you recover soon এটা কি একটা মানে ইচ্ছা বোঝাইছে, মানে ইচ্ছাই ধরতে পারো যে উইস্ট, একটা উইস্ট করছে ভালো, তো এই জন্য আমাদের এখানে উইস্ট দিচ্ছি আমরা। এরপরে দ্যাট, আমি তোমাদের আগেই বলছি যে এগুলোর পর আমরা এখানে মানে এই ফর্মটা নাও দিতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, অথবা তোমরা যদি দিতে চাও তাহলে কিভাবে দিবা, তাহলে এরকম দিতে হবে, তাহলে একটা চেঞ্জ করতে হবে। কি দিতে হবে, মাদার প্রেড, এখানে ফর দিতে হবে, একটা ফর, ফর দিয়ে তারপরে মি দিতে পারো। এখানে দেখো শি উইস্ট ফর মি, এরকম দিতে পারো যদি তোমরা দিতে চাও, আর না দিলে এইভাবে দেওয়া লাগবে না। এখানে কি আছে, মেয়ে, মেয়ের পরিবারের সাবজেক্ট আছে ইউ, ইউ হলো আমাদের দেখো সেকেন্ড পারসন, এই মেয়ের সাথে পরিবর্তনে আই হয়েছে, এবং আমরা জানি মেয়ে থাকলে কি হয়, মাইট হয়, মাইটের পরে ভিয়ন রিকভার, ভিয়ন বসছে, সোন যা আছে তাই বসে যাবে। এইগুলা জাস্ট আমাদের চেঞ্জ, তাই না? তো দেখো আমাদের এই পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ব্যতিক্রম আছে এখানে, একটু বোঝার ট্রাই করো। তো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায়টা কি, হুররা, এলাস, হট এবং হাউ থাকলে এবং পরে যদি শেষে যদি আমাদের এই চিহ্নটা থাকে, তাহলে আমরা বুঝে নিব যে এটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে। তো দেখো জাস্ট মনে রাখবে, এটা আনন্দ বোঝালে আমাদের হবে কি এক্সক্লেইমড উইথ জয়, এবং আমাদের যদি আনন্দ ধরো আরো উল্লাস বোঝায় তাহলে ওন্ডার হবে, আর যদি দুঃখ বোঝায় তাহলে কি হবে, এক্সক্লেইম উইথ সরো এবং গ্রিফ, এই যে কোনো একটা হবে। এবং আমাদের এখানে অ্যাডভালিঙ্কার্সে দ্যাট দিতে হবে, এটা তোমরা আগেই তোমাদের দেখানো হয়েছে। তো দেখো এখানে কি আছে, হি সেড অ্যালাস মাই ক্যাট ডাইড। তো এইটা কি একটা দুঃখ না, যে মানে বিড়ালটা মারা গেছে, একটা কষ্ট বোঝায়, এই জন্য আমাদের কি এক্সক্লেম উইথ সরো তোমরা দিতে পারবা। তো এখানে সেড এর পরিবর্তে আমরা এই জন্য এক্সক্লেম উইথ সরো আনছি। এরপর আমাদের কি দ্যাট দিতে হবে, এই জন্য এখানে দ্যাট হয়েছে। এখানে মাই ক্যাট, মাই ক্যাটের আমাদের এখানে হিস ক্যাট হবে, কেন হিস হয়েছে বলতো, মাই হলো আমাদের মূলত পজিটিভ ফর্ম, এটা সাবজেক্ট ফর্ম কি আই, তো এই আইটা ফলো করতো কাকে, এই সাবজেক্ট হি কে, তো হি এর পসেসিভ ফর্ম হলো হিজ, এই জন্য হিজ ক্যাট হয়েছে। ওকে, আর এখানে দেখো মাই ক্যাট এর পরে ভি টু তে আছে, তার মানে এখানে কি হবে, পাস্ট পারফেক্ট হবে, এই জন্য হ্যাড হয়েছে, এরপরে ভি থ্রি আছে। এই নিয়মটা আমরা টেন্সের নিয়মে দেখছি, তাই না? তো আশা করি তো এটা তোমরা বুঝতে পারছো। তারপরে কি আছে দেখো, সে সেড হুররা আই ওন দ্য লটারি, এখানে ভি টু তে আছে, আর হুররা আছে, তার মানে কি এখানে আনন্দ উল্লাস বসাইছে, তো এই জন্য তোমরা দিতে পারো সে এক্সক্লেম উইথ জয়, এই জন্য পরে আমরা কি দিছি, দ্যাট দিছি। এরপরে দেখো আই আছে ফার্স্ট পারসন, কাকে ফলো করে, শিকে, এই জন্য এখানে সি বসে গেছে। এখানে ভি টু তে আছে, এই জন্য আমরা এখানে একটা হ্যাড দিছি, অর্থাৎ আমরা পাস্ট পারফেক্ট করছি, এরপরে ভি থ্রি তে দিছি ওন, তারপরে দা লটারি যা আছে সেম আর কি। এই বিষয়টা জাস্ট তোমরা মনে রাখলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। তো আমাদের একটা ব্যতিক্রম আছে, অর্থাৎ হট এবং হাউ এর কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো একটু দেখলে হয়ে যাবে। তো তোমরা জাস্ট এখানে একটু দেখো তো কি আছে, যে হট এবং হাউ এর পরিবর্তে আমাদের মূলত ভেরি বসবে, কার আগে বসবে, অ্যাজেটিভের আগে। এবং হট এবং হাউ এর পরিবর্তে গ্রেট বসবে, কার আগে, নাউনের আগে। ওকে, আমরা সবাই কি জানি যে নাউনের আগে কি বসে, অ্যাজেটিভ বসে, এবং অ্যাজেটিভের আগে কি বসে, অ্যাডভার্ব বসে। অর্থাৎ এখানে দেখো এটা হলো নাউন, সেন্সিটিভটা হলো আমাদের মূলত অ্যাজেটিভ, এবং এখানে ভেরিটা হলো কি আমাদের মূলত অ্যাডভার্ব। তো এখানে কথাটা একটু বোঝার ট্রাই করো, যে আমি কি বলছি, হট এবং হাউ এর পরিবর্তে ভেরি বসবে অ্যাজেটিভের আগে, অর্থাৎ আমাদের এই যে যে অ্যাজেটিভ আছে, এই অ্যাজেটিভের আগে কি বসবে, এই অ্যাডভার্বের জায়গায় ভেরি বসবে, তার মানে ভেরিটা হলো একটা কি অ্যাডভার্ব। ঠিক আছে, আমরা সবাই জানি যে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, এই জন্য কি অ্যাডজেক্টিভের আগে ভেরি বসবে, সিম্পল, এটা মনে রাখবা। এবং নাউনের আগে কি বসবে, নাউনের আগে কি বসবে, গ্রেট বসবে। আমরা জানি যে নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তো গ্রেটটা নিজেই হলো কি অ্যাডজেক্টিভ, এই জন্য আমরা মনে রাখবো যে নাউনের আগে কি বসবে, গ্রেট বসবে, জাস্ট তোমরা এটা মনে রাখো। তো নিয়মটা কি আমাদের, দ্যাট, তারপরে সাবজেক্ট, ভার্ব, এরপরে ভেরি অথবা গ্রেট, এই যে এই বিষয়টা আর কি। এরপরে কি আমাদের অ্যাডজেক্টিভ অথবা নাউন, অর্থাৎ আমরা জানি যে ভেরি, ভেরি হলো আমাদের মূলত অ্যাডভার্ব, তো এরপরে কি বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে। এবং গ্রেট, গ্রেটটা হলো আমাদের মূলত অ্যাডজেক্টিভ, এরপরে কি বসতে পারে, নাউন বসতে পারে, দ্যাটস ইট। তো আমরা একটু সলভ করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ওকে, তো দেখো, দ্য গার্ল সেড হাউ কিউট দ্য ডগ ইজ, তো এটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে এবং হাউ আছে, তার মানে আমাদের এই রুলসটা অ্যাপ্লাই করতে হবে, মানে আমাদের এই রুলসটা অ্যাপ্লাই করতে হবে, তাই না? তো দেখো এখানে আমরা কি দিলাম, আমরা জানি সেড এর পরিবর্তে এক্সক্লেম উইথ অনটা দিতে পারি, যেহেতু
এখানে বলা আছে যে হাউ কিউট দ্য ডগ ইজ, অর্থাৎ কুকুরটা কত মানে সুন্দর, এটা বলা হয়েছে, এই জন্য আমরা অনটা দিতে পারি। এরপর আমরা কি দ্যাট দিলাম, তাই না, এখানে দ্যাট দিলাম। এরপরে দেখো দ্য ডগ হলো সাবজেক্ট, তো সাবজেক্টটা এখানে দ্য ডগটা বসে যাবে, ইজ আছে হয়ে গেছে ওয়াজ, তাই না। তো এখন আমি কি বলছিলাম যে এই কিউট ওয়ার্ডটা কি, কিউট ওয়ার্ডটা কি বলতো, এই কিউট ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ। তো আমি কি বলছি যে এই যে এখানে দেখো এবং হাউ পরিবর্তন হয়ে কি হবে, যদি আমাদের এখানে অ্যাডজেক্টিভ হয় তাহলে ভেরি বসবে, তার মানে হাউ পরিবর্তন হয়ে এখানে ভেরি হবে। এই জন্য এখানে দেখো কি হয়েছে, ভেরি কিউট হয়েছে। ওকে, এই ব্যাপারটা আর কি। এরপরে দেখো কি আছে, she said how happy I am। তো এখানে মানে একটা জয় বোঝাইছে, এই জন্য এক্সক্লেম উইথ জয় হয়েছে। এরপরে দ্যাট দিলাম, ওকে দ্যাট দিলাম। এরপরে কি আছে, সাবজেক্ট আই, ফার্স্ট পার্সন কাকে বলা করে, শি কে, এই জন্য এখানে শি বসছে। আমরা জানি শির পরে ওয়াজ বসে। তো এইখানে দেখো হ্যাপিটা কি, হ্যাপিটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। তো আমরা কি বলছি যে অ্যাডজেক্টিভের আগে মনে রাখবো যে অ্যাডজেক্টিভের আগে আমাদের মতো ভেরি বসে। ওকে, এই বিষয়টা মনে রাখলে হবে। তাহলে এখানে হবে কি, ভেরি হ্যাপি হবে। এই যে এই জন্য এখানে ভেরি হয়েছে। তো গ্রেটেডটা আমরা একটু দেখাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। He said to me what a fool you are। তো এখানে দেখো কি আছে, আমাদের মানে বোকা বলা আছে, তো এখানে অন্ডার বলতে পারি, হি এক্সক্লেম উইথ অন্ডার। এখানে আমাদের কি দিতে হবে, দ্যাট দিতে হবে, তাই না। এখানে ইউ আছে, সেকেন্ড পার্সন ফলো করবে কাকে, মি কে, এই জন্য এখানে আই হয়ে গেছে, মেয়ের মানে সাবজেক্ট ফর্ম হলো আই, এই জন্য আই হয়েছে, আয়ের পরে ওয়াজ বসে। এখন দেখো এখানে কি আছে, আ ফল, আ ফল, এখানে ফুলটা হলো নাউন, তাই না। তো আমরা কি বলছি যে যদি নাউন হয়, নাউন আগে কি বসবে, গ্রেট বসবে। তাহলে কি বসবে, গ্রেট, গ্রেট আফল। এখন দেখো এটা কি মেলে, সেন্টেন্সটাতে আমাদের এইভাবে সাজাইতে হবে এখন। তো এই জন্য এটা কেটে দিয়ে আমাদের মূলত এটা আগে দিতে হবে, আ গ্রেট ফুল। হ্যাঁ, অর্থাৎ এখানে নাউন হয়েছে, এখানে অ্যাডজেক্টিভ হয়েছে, এখানে আর্টিকেল হয়েছে, অর্থাৎ আমরা মিলে এলাম মূলত। নাউন আগে কি বসাতে হবে, অ্যাডজেক্টিভ বসাতে হবে। এই জন্য দেখো কি হয়েছে, হয়ে গেছে আ গ্রেটফুল। আশা করি তোমরা ক্লিয়ার পুরো ব্যাপারটা। তো আশা করি তোমরা এই পুরো বেসিক নিউট্রিশনটা শেষ করছো। তো আমরা কি কি শেষ করলাম একটু দেখি। এখানে দেখো আমরা পুরোটা শেষ করছি, তাই না, অর্থাৎ আমরা এখানে পার্ট 1টা সম্পূর্ণ শেষ করছি। এখন জাস্ট মানে প্যাসেজ নিউট্রিশনটা কিন্তু এখন সহজ, জাস্ট কিভাবে কি চেঞ্জ হবে একটু দেখি আমরা। ওকে, এটা খুবই সহজ, তোমরা একটু দেখলে বুঝতে পারবা। তো আমি এখানে দেখো তোমাদের একটা সেন্টেন্স লিখছি, দেখো সিম্পল ডিরেক্ট নারেশন। তারপরে কি আছে, সিম্পল ডিরেক্ট নারেশন। দেখো কি আছে, রিটার্নিং হোম মাই মাদার সেড টু মি ইউর প্রোগ্রেস ইন স্টাডিজ ইজ ভেরি স্লো, তাই না। তারপরে আরেকটা সেন্টেন্স আমি লিখছি, দেখো রিটার্নিং হোম মাই মাদার সেড টু মি ইউ অলওয়েজ মুভ অ্যাবাউট উইথ আ গ্রুপ অফ ইউর ফ্রেন্ডস। তো দেখো আমি একটু বলি, ধরো মাই মাদার, ইনি হলো আমার মা, হ্যাঁ ধরি আর কি, ঠিক আছে, ইনি হলো আমার মা। তো সে আমাকে বলতেছে, ঠিক আছে, আমাকে বলতেছে কি যে ইউর প্রোগ্রেস ইন স্টাডিজ ইজ ভেরি স্লো। তো উনি কি প্রথম সেন্টেন্সে একটা কথা আমাকে বলছে, এবং তিনি আবার আমাকে বলছে যে ইউ অলওয়েজ মুভ অ্যাবাউট উইথ আ গ্রুপ অফ ইউর ফ্রেন্ডস, এবং আরেকটা সেন্টেন্সে সে আমাকে একই কথা বলছে। তো একটা বিষয় তোমরা খেয়াল করছো, এখানে আমি একই বিষয়গুলো অর্থাৎ সাবজেক্ট, তারপরে রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, আমি একই বিষয় দুইবার লিখছি। তো প্যাসেজ নিয়ে আসলে কিন্তু এই বিষয়টা দুইবার লেখার কোনো প্রয়োজন নাই। তো এই বিষয়টা আমরা কিভাবে লিখতে পারি, আমরা এই যে দেখো প্যাসেজ আকারে লিখতে পারি, প্যাসেজ আকারে, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে রিটার্নিং হোম মাই মাদার সেড টু মি, আমরা ইউর প্রোগ্রেস ইন স্টাডিজ ইজ ভেরি স্লো, এই সেন্টেন্সটা আমরা এখানে দিলাম। এরপরে একটা ফুল স্টপ দিয়ে আমরা এই পরবর্তী সেন্টেন্সটা আবার এই গ্রুপে অ্যাড করে দিলাম। অর্থাৎ আমরা দেখো এখানে আমরা অ্যান্সারে দুইটা কিন্তু আমরা এই যেভাবে করছি যে মাই মাদার টোল্ড মি দ্যাট মাই প্রোগ্রেস ইন স্টাডিজ ওয়াজ ভেরি স্লো করলাম। তারপরে রিটার্নিং হোম মাই মাদার টোল্ড মি দ্যাট আই অলওয়েজ মুভ অ্যাবাউট উইথ আ গ্রুপ অফ ফ্রেন্ড মাই ফ্রেন্ড, এটা আমরা একসাথে করলাম। অর্থাৎ আমরা এখানে কি দুটা সেন্টেন্স ভিন্নভাবে করলাম, আলাদাভাবে করলাম। কিন্তু প্যাসেজে আমাদের কি করতে হবে, আমাদের মূলত একসাথে অ্যাড করতে হবে। তো আমরা কিভাবে অ্যাড করছি একটু দেখি। এখানে কি আছে, রিটার্নিং হোম মাই মাদার, এখানে কি আছে সেট টু, আমরা জানি কি সেটের পরে যদি অবজেক্ট থাকে তাহলে টোল বসে, এই জন্য টোল বসে, এরপরে কি মি থাকবে, এবং এখানে ইনভার্টেড কমা তুলে দে দ্যাট, তাই না। তো ইউর প্রোগ্রেস হয়ে গেছে, সাবজেক্টটা কি মাই প্রোগ্রেস। তোমরা এটা জানো যে কিভাবে ইউ আর ইউ মাইটা কিভাবে চেঞ্জ হয়েছে, জানো নিশ্চয়ই। তো মাই প্রোগ্রেস ইন স্টাডিজ, তাই না, এই পুরোটা আমরা রাখবো। এরপরে ইসটা পরিবর্তন হয়ে গেছে ওয়াজ ভেরি স্লো। তো এরপরে আমরা এই যে সেন্টেন্স গুলো এইভাবে বারবার না দিয়ে আমরা বলতে পারি এখানে জাস্ট শি দিতে পারি, যেহেতু মাই মাদার মেয়ে, এই যে আমরা শি দিলাম। আমরা পরে বলতে পারি যে শি অলসো সেড দ্যাট আই ওয়াজ, অর্থাৎ আই অলওয়েজ মুভড অ্যাবাউট উইথ আ গ্রুপ অফ মাই ফ্রেন্ডস। অর্থাৎ আমরা এই যে সেন্টেন্সটা করছি এইটা আবার দিচ্ছি। তো এই যে দেখো এখানে কি করছি, আই মানে শি অলসো সেড দ্যাট দিছি, তাই না। এই যে যে চেঞ্জটা হয়েছে আমরা এখান থেকে এখন বুঝতে পারবো যে প্যাসেজ নারেশনে আর কি কি চেঞ্জ হয় আর কি, ঠিক আছে। এই ব্যাপারটা তোমরা বুঝতে পারলে আর কিছু তোমাদের বোঝা লাগবে না। তো আমরা একটু দেখে ফেলি যে কি কি আসতে পারে।
তো তোমাদের সব থেকে আমি তোমাদের বলে রাখি, তোমাদের সব থেকে বেশি আসে হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এইখান থেকে যদি দুইটা সেন্টেন্স আসে, এইখান থেকে যদি দুইটা আসে, আর ধরো এইখান থেকে যখন একটা আসলো, তাহলে কিন্তু হয়ে যায়। জাস্ট এই 1 আর 2 থেকে আমাদের মূলত বেশি আসে। ওকে, তো আমরা একটু দেখি এখানে কি আছে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমাদের একাধিক উক্তি থাকে তাহলে কি কি হইতে পারে। প্রথম সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স, থার্ড সেন্টেন্স, ফোর্থ সেন্টেন্স যদি হয়, তো প্রথম সেন্টেন্সে কি হয়, সেড দ্যাট দিতে পারবা, তোমরা রিপ্লাইড দ্যাট দিতে পারবা, টোল দিতে পারবা। আমরা কেন জানি যে টোল্ড এর পরে কি অবজেক্ট থাকলে তোমরা টোল দিতে পারবা। আর এমনি ক্ষেত্রে তোমরা সেড দ্যাট অথবা রিপ্লাইড দ্যাটও দিতে পারবা, অর্থাৎ দুইটা দিতে পারবা প্রথম সেন্টেন্সে, তাই না? দ্বিতীয় সেন্টেন্সে কি দিতে পারবা, অলসো সেড দ্যাট এবং অ্যাডেড দ্যাট দিতে পারবা। ওকে, যেকোনো একটা দিলা। এবং তৃতীয় যদি আরেকটা সেন্টেন্স হয় তাহলে তোমরা কি এগেইন সেড দ্যাট দিতে পারো, এগেইন অ্যাডেড দ্যাট দিতে পারো। এবং যদি আরেকটা সেন্টেন্স আসে, এত আসে না সাধারণত তোমাদের দুইটাই আসে, ফার্দার সেড দ্যাট অথবা কি ফার্দার অ্যাডেড দ্যাট দিতে পারো। জাস্ট এটা তোমরা মনে রাখবা। তো এই যে আমাদের দেখো সেম সেন্টেন্সটা আমাদের জাস্ট এখানে আমাদের সেম সেন্টেন্সটা এখানে রাখা হয়েছে, এই যে এখানে এইটা আর কি, জাস্ট এইভাবে চেঞ্জ হয় আর কি। সহজ না? অনেক সহজ কিন্তু। এবং ইন্টাগ্রেটিভ সেন্টেন্স যদি আমাদের বক্তার একাধিক উক্তি থাকে তাহলে কি বসে, আমাদের প্রথম সেন্টেন্সে আমরা জানি কি আক্স দিতে হবে, ব্যাস। এবং আমাদের দ্বিতীয় সেন্টেন্স কি দিতে পারো, অলসো আক্সড অথবা কি। এই দ্বিতীয় সেন্টেন্সে তোমরা এগেইন আক্স দিতে পারো বা অলসো আক্স দিতে পারো। এবং যদি সেন্টেন্স আরেকটা চলে আসে তখন প্রথম সেন্টেন্সে অলসো দিলা, তার পরবর্তীতে এগেইন দিলা। তো এইভাবে তোমরা মূলত সাজাবা। তোমরা একটু দেখে এখানে কি আছে দেখো, হোয়াই আর ইউ লোটারিং হিয়ার এন্ড দেয়ার নাও, অর্থাৎ তুমি এখানে সেখানে কেন মানে ঘোরাঘুরি করতেছো। আর ইউ ইন ট্রাবল, অর্থাৎ তুমি কি মানে সমস্যা পতিত হইছো। সেট দ্য স্কুল টিচার, তো আমাদের দেখো স্কুল টিচার সাবজেক্ট, তারপরে আক্স দিলাম, আমরা এখানে আক্স দিলাম দ্য বয়। এখানে আমাদের হোয়াই আছে, এই জন্য হোয়াইটা পরিবর্তন হয় নাই, ইউটা পরিবর্তন হচ্ছে মানে আমাদের সেকেন্ড পার্সনের সাথে। তো সেকেন্ড পার্সন এখানে আমাদের মূলত প্যাসেজে হি ছিল, তাই না? তোমরা এটা প্যাসেজে ভালো করে বুঝতে পারবা। হি ওয়াজ লোটারিং হিয়ার এন্ড দেয়ার, আমরা এখানে বসালাম যেহেতু দেখো টিচারেরই কথা। তারপরে আমরা কি করছি, এই যে দেখো এইখানে আমরা মূলত এটা বোঝার জন্য অলসো আক্স দিছি, তাই না? অলসো আক্স হিম ইফ হি ওয়াজ ইন ট্রাবল। তো এটা আমরা মূলত ন্যারেশন ইমেজে চেঞ্জটা করছি। তো এখানে আক্স দিছি প্রথম সেন্টেন্সে, পরবর্তী সেন্টেন্সে আমরা কি দিছি, অলসো আক্স দিছি। দ্যাটস ইট, এইটুকু তোমার মনে রাখলে আর কিচ্ছু করা লাগবে না। তো আমরা এখানে মূলত দেখো সাধারণত তোমাদের দুটি সেন্টেন্স দিয়ে প্রশ্ন আসে, দেখা যায় না সেম, এখানে মূলত আসছে দেখা যায় না। আমরা একটু দেখে ফেলি, জাস্ট একটু দেখে ফেলি। ইম্পারেটিভ সেন্টেন্সে বক্তার একাধিক উক্তি থাকলে আমাদের প্রথম সেন্টেন্সে কি অর্ডার অথবা অ্যাডভাইস, এগুলো তো তোমরা জানো, আমরা শিখে আসছি। এই যে এগুলো কিন্তু আমরা রুলসে শিখে আসছি। প্রথম সেন্টেন্স অলওয়েজ। এবং দ্বিতীয় সেন্টেন্স হলো ঝামেলাটা বাঁধে মূলত আমাদের ন্যারেশন, যেহেতু প্যাসিনেশন যেহেতু একাধিক সেন্টেন্স দিয়ে করা হয়, এই জন্য আমাদের মূলত প্যাসিনেশন এই রুলসটা একটু মনে রাখলে আর কিচ্ছু লাগবে না। তোমাদের সব থেকে এইটা হলো গুরুত্বপূর্ণ, এই দুইটা। এখানে অলসো অর্ডার এবং এগেইন সেম, দেখো সেম ব্যাপারগুলো, অলসো এগেইন জাস্ট একই ব্যাপারগুলো আর কি দিতে হবে, দ্যাটস ইট। তো তারপরে কি আছে দেখো, আমাদের কিছু ছোট ছোট রুলস আছে, এইগুলো জাস্ট মনে রাখলে কিন্তু ইজিলি তোমরা সলভ করতে পারবা। তো দেখো আমাদের প্রথমে কি আছে, স্যার। আমাদের যদি ডিরেক্ট স্পিচে স্যার থাকে তাহলে কি করতে হয়, রেসপেক্টফুলি দিতে হয়, উইথ ডিউ রেসপেক্ট দিতে হয়, তারপরে আমরা পোলাইটলি দিতে পারি। তো দেখো আমাদের কি আছে, মিস্টার খালাম সেড টু দ্য ব্যাংক ম্যানেজার, মে আই গেট ইন স্যার। ইয়েস কাম ইন সেড দ্য ব্যাংক ম্যানেজার। তো এটা আমাদের সিলেট বোর্ড 2023 আসছিল কোশ্চেনটা। তো দেখো এখানে স্যার আছে, স্যার থাকলে আমাদের কি করতে হয়, মিস্টার খালামের পরে রেসপেক্টফুলি দিতে হবে। আক্সের আগে তোমরা রেসপেক্টফুলি কথাটা দিতে পারো, ওকে, ভালো হয় তাহলে। রেসপেক্টফুলি আস্ক দ্য ব্যাংক ম্যানেজার ইফ হি মাইট গেট ইন, এটা আমাদের জাস্ট নিয়ম অনুসারে আমরা করলাম, এই ব্যাপারটা তোমরা মনে রাখবা। এবং আমাদের যদি ডিরেক্ট স্পিচে ইয়েস বা নো থাকে তাহলে কি করতে হয়, ইয়েস থাকলে আমরা কি দিতে হয়, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এবং যদি নেগেটিভ থাকে তাহলে কি দিতে হয়, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। অ্যাফার্মেটিভের পরিবর্তে জাস্ট আমরা নেগেটিভ ওয়ার্ডটা দিবা, অর্থাৎ এই যে এরকম ইয়েস কাম ইন, এই জায়গায় ইয়েস আছে এই জন্য আমরা কি দিচ্ছি, দ্য ব্যাংক ম্যানেজার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড টোল্ড হিম টু কাম ইন। তো এখানে ব্যাংক ম্যানেজার যেহেতু সাবজেক্টের পর আমরা কি দিব, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিব। তো দেখো এখানে পরেরটা কি আছে, নোটা, নো আই হ্যাভ ফরগটেন সেট হি। তো তারপরে আমরা কি করব তাহলে, এখানে হি দিলাম, নো আছে এই জন্য রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দিচ্ছি, এবং এরপরে অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড ফরগটেন, অর্থাৎ আমরা রুলস অনুযায়ী করলাম। তো এইভাবে আমাদের মূলত নো বা ইয়েস থাকলে চেঞ্জ হয়। এবং দেখো আমাদের সব থেকে মোস্ট গুরুত্বপূর্ণ, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, এখানে তোমরা 5 স্টার দিয়ে রাখো, ঠিক আছে, 5 স্টার। তো আমাদের যদি সম্বোধন করা হয়, কাউকে সম্বোধন করা হয় তাহলে কি বসে, অ্যাড্রেসিং অ্যাজ বসে, অ্যাড্রেসিং অ্যাজ বসে। তো এখানে দেখো আমাদের মূলত কি আছে, হোয়াট হ্যাপেন টু ইউ তারেক সেড রাশেদ। তো এখানে দেখো আমাদের মূলত রাশেদ তারেককে সম্বোধন করে, অর্থাৎ নাম বলে সম্বোধন করে বলতেছে হোয়াট হ্যাপেন টু ইউ। তো এই জন্য আমরা কি করলাম দেখো, অ্যাড্রেসিং অ্যাজ তারেক দিচ্ছি এবং কমা দিয়ে তারপরে আমরা পরবর্তী সেন্টেন্স গুলো শুরু করবো। মূলত আমরা এই যে নামটা অতিরিক্ত আসছে এই জন্য দেওয়া হয়েছে। তো তোমরা বিভিন্ন কোশ্চেন এরকম দেখতে পারবে, এটা আমি তোমাদের সুন্দরভাবে বোর্ড কোশ্চেন গুলো সলভ দিয়ে দিচ্ছি, তো এখানে থেকে তোমরা দেখতে পারো। তো এখানে কি আছে দেখো, রাশেদ আস্কড
হোয়াট হ্যাড হ্যাপেন টু হিম। তো এটা আমাদের মূলত ন্যারেশনের চেঞ্জটা হয়েছে। তো আমরা এখানে কি বুঝলাম যে কাউকে সম্বোধন করলে আমাদের মূলত অ্যাড্রেসিং অ্যাজ দিতে হয়। তো অনেক সময় দেখবা তোমাদের থাকতে পারে ধরো মাই ব্রাদার থাকতে পারে, মাই ব্রাদার বলে কি থাকতে পারে, সম্বোধন করতে থাকতে পারে। তো তোমরা বলতে পারবা যে অ্যাড্রেসিং অ্যাজ, ধরো এখানে মাই ব্রাদার হয়ে যাবে কি হিজ ব্রাদার, অথবা মাই মাদার থাকতে পারে হয়ে যাবে কি হার মাদার, বা এরকম কিছু থাকতে পারে, ঠিক আছে। বা মাই কিং থাকতে পারে। তো অ্যাড্রেসিং অ্যাজ এইভাবে তোমরা মূলত সাজাবা আর কি। ওকে, তাহলে আর কিছু করা লাগবে না। তোমাদের জাস্ট আর একটু বিষয় তোমাদের মাথায় রাখলে হয়ে যাবে আশা করি। ডিক্লিনেশনে যদি আমাদের থ্যাংক ইউ থাকে অথবা কনগ্রাচুলেশন থাকে তাহলে কি করতে হবে? তাহলে জাস্ট সাবজেক্ট, এরপরে এটা ভি2 তে করতে হবে, এটাও কনগ্রাচুলেটেড, এটাও ভি2 তে করতে হবে, দ্যাটস ইট। অর্থাৎ থ্যাংক ইউ থাকলে আমাদের মূলত আই থ্যাঙ্কড হার দিছি, তাই না, অবজেক্ট দিছি, এই ব্যাপারটা তোমরা মনে রাখবা আর কি। এবং আমাদের যদি এরকম দেখো কনগ্রাচুলেশন থাকে তাহলে কি দিবা, মানে লাস্ট সেন্টেন্সটা আমরা করতেছি যে আই কনগ্রাচুলেটেড হার। তো আশা করি তোমরা এই পুরো ব্যাপারটা বুঝতে পারছো। জাস্ট এই বিষয়গুলো তোমরা মাথায় রাখলে ইজিলি কিন্তু যে কোনো কোশ্চেন সলভ করতে পারবা, বোর্ড কোশ্চেন, ঠিক আছে। এখন জাস্ট বোর্ড কোশ্চেন সলভ করলে তোমরা ইজিলি পারবা। এবং আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে এই জায়গা সেট দ্যাট রিপ্লাইড কেন হয় এই বিষয়গুলো জাস্ট একটু মনে রাখবা। এবং আমাদের আরেকটা বিষয় তো তোমরা দেখলাই, জাস্ট এই যে এখানে ব্যতিক্রম কি কি রুলস আছে এগুলো তোমরা জাস্ট একটু মনে রাখলে হয়ে যাবে। ওকে, আর আমাদের এই যে কিছু ওয়ার্ড চেঞ্জ হয় এটা মনে রাখলা, তারপরে আমাদের কি কি টেন্সের চেঞ্জ হয় এখানে জাস্ট তোমরা এই এক্সাম্পল গুলো জাস্ট মনে রাখলে হয়ে যাবে, দেখবা পারবা। এরপরে আমাদের এই যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, পার্সন পরিবর্তনের ব্যাপারগুলো, এগুলো জাস্ট মনে রাখলে ইজিলি পারবা, ঠিক আছে। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই যে পার্সন পরিবর্তনটা, এই তিনটা, ঠিক আছে। এই তিনটা মনে রাখতে পারলে আর কিছু এখানে মানে ভুল হবে না আশা করি। তো এই ছিল আমাদের পুরো ন্যারেশনের ক্লাসটা। এখন জাস্ট তোমরা বোর্ড কোশ্চেন সলভ করলে তোমরা যে কোনো ধরনের বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা। ওকে, তো এই পর্যন্ত আমাদের ক্লাসটা ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।